morning, everyone. Welcome back to my new channel, Teach World. Very good morning. Have a very good day ahead. Happy Makar Sankranti and Happy Pongal. আশা করছি তোমাদের দিনটা খুব ভালো করে কাটুক। দিনটা শুরু করে ফেলেছি, ঘরের কাজকর্ম অনেকটা করে ফেলেছি, নিজের কাজকর্ম। আজকে ভাবছি ঘরটা যেহেতু ছুটি আছে একটু ডিপ ক্লিন করাবো, তাই লোক অ্যাপয়েন্ট করেছি। আমাদের এখানে স্ন্যাপইট বলে একটা কোম্পানি আছে, সেটা বুক করলে ইনস্ট্যান্ট মেড আসে। ওটা ঘন্টা বেসিসে বুক করা যায়, সো সেটা বুক করেছি। চলে হয়তো আসবে কিছুক্ষণের মধ্যেই। তার কাজকর্ম হয়ে গেলে তারপরে কয়েকটা জিনিস প্ল্যান আছে, সেটা করব। আর যদি সত্যি সত্যি সাকসেসফুলি করি তাহলে সেই ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলো, এই বলে আজকে দিনটা শুরু করলাম। আগে আগে দেখো সারাটা দিন কেমন যায়। চকচকে আকাশ, চকচকে রোদ। আমার যে কি ভালো লাগে এরকম ওয়েদার থাকলে, মনটাই ভালো হয়ে যায়। Madam Pigeon is getting featured in my vlog today. Hello Pigeon Didi bhai. ডিপ ক্লিনিং করে গেলই, মোটামুটি ঘর পুরো একদম চাকা চক হয়ে গেছে। স্নান করা হয়ে গেল, এবার চট জলদি পুজোটা দেবো। পুজো দিয়ে খাবো, খেয়ে তারপর একটা জিনিস কি করবো বলছি দাঁড়া। পুজো দেওয়া তো আমার হয়ে গেল, লাঞ্চটা করবো এবার। তার আগে চট জলদি ময়শ্চারাইজিং এর ডিউটিটা, রুটিনটা করে ফেলি। তো যেমনটা বলেছিলাম, আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট ইউজ করি। এটা গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো গ্রিন টি সিকা অ্যাকোয়া জেল। বেশ ভালো, সুন্দর, অল্প একটু নিলে মুখটা একদম স্মুথ করে দেয়, আর এত রিফ্রেশিং, এত ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। সো আমার এবার লাঞ্চের টাইম। তো রান্না মোটামুটি আমার সব কমপ্লিট। যখন ওই মেয়েটা এসেছিলো ডিপ ক্লিনিংয়ের, তো ও যখন কাজ করছিল সেই ফাঁকে আমি রান্নাটা করে ফেলেছি। ভাত হয়ে গেছে, ডাল বানিয়েছি, আর এখন একটা ডিমের অমলেট বানিয়ে নেবো। আর আজকে আপাতত এই দুপুরবেলার জন্য আর এখন কিছু করছি না। দেখি একটুখানি পটেটো শটস আছে, সেটা ওই একটু ভেজে নেবো, মানে ফ্রোজেন আইটেম আর কি, একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। সো ডিমের অমলেট ওটা, আর ভাত ডালটা বেশ আমি সবজি ডাল বানিয়েছি, সো এনাফ আমার জন্য, একবেলার জন্য ইটস মোর দেন এনাফ। তারপরে রাত্রিবেলা ভাবো না হয়। যেমনটা বলেছিলাম যে আমি চলে আসবো নতুন কিছু নিয়ে। তো নতুন কিছুটা হলো আর কিছুই না, পাটিসাপটা বানানোর ইচ্ছে। তো আমি প্রথমে একটুখানি দুধটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি, সো দ্যাট যে ব্যাটারটা বানাবো তার মধ্যে যাতে আমি দিতে পারি। একটু জল নিয়ে নেবো, জল দুধ দুটো মিলিয়েই আমরা ব্যাটারটা বানাবো। লাগবে আমার 2 কাপ মতন চালের গুঁড়ো, 1 কাপ মতন, মানে যতটা চালের গুঁড়ো তার থেকে হাফ হচ্ছে গিয়ে তোমার ময়দা, আর তারও 1/4 হবে লাগবে হচ্ছে তোমার সুজি। আর এই তিনটেকে ভালো করে মিক্স করবো, অল্প একটু নুন দেবো, দেন ভালো করে মিক্স করবো। আর যে চাও সে চিনিও দিতে পারো, বাট আমি চিনি দেবো না, তার বদলে আমি একটু গুড় দেবো, সো দ্যাট আমাদের পাটিসাপটার যে বেসটা সেটাও গুড়েরই হয়। তো আমার কাছে পাটালি গুঁড়ো আছে, আমার কাছে নলেন গুঁড়ো আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু আমি আমার দুধ স্যুট করে না, তাই জন্য আমি ল্যাকটোজ ফ্রি, আমুলের ল্যাকটোজ ফ্রি দুধ ইউজ করবো। তো এইটা আমার মেজারিং কাপ হিসেবে আমি নিচ্ছি। তো আমি 2 কাপ চালের গুঁড়ো নেবো, 1 কাপ ময়দা নেবো, আর 1/4 মতন সুজি নেবো, আর একটু অল্প নুন দেবো। তো চলো এই কয়েকটা আইটেম আগে মিক্স করে নিই ভালো করে। সুজি নিয়ে নেবো আমি নুন। তো তোমরা যেমনটা দেখলে আমার এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার একটু এটাকে রেস্টিং টাইমে দেবো, অনেকক্ষণ গুললাম। যেমনটা কোয়ান্টিটি বললাম সেটাতে দুধ জল আর সেটা দিয়ে গুলে নিয়ে আলটিমেটলি লাস্টে যেমনটা দেখলে গুড় দিয়েছি, এই নলেন গুড়টা এটা দিয়ে মোটামুটি বেশ হয়ে গেছে। ইয়েটা কনসিস্টেন্সিটা আমার মনে হয় ঠিক আছে। এবার এটাকে করবো হচ্ছে, মানে রাখবো হচ্ছে একটুখানি রেস্টিংয়ে, মোটামুটি 1 ঘন্টা রেস্টিংয়ে থাকলেই যথেষ্ট।
তারপরে করবার সময় এরকম করে একটুখানি নেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি করতে হবে। আমি এদিকে বানাচ্ছি, অথচ গোপাল রয়েছে আমার কাছে বা ঠাকুর রয়েছে, তাকে দেবো না, সেটা একটু আমার একটু মনটা কেমন কেমন করছিল। এমনিও আমি গোপালকে না দিয়ে কিছু খুব একটা খেতে পারি না, সো তাই ভাবলাম একটু এনাদের জন্যও আনাই, এনারা খাক এখানে, আর ওদিকে আমার জন্য আমি বানাই। তো তোমরা যেমনটা দেখলে সকাল থেকে তো বলেছিলাম যে একটা জিনিস করবো, তো সেটা আর কিছু না, পাটিসাপটা বানানো। জীবনে প্রথম বানাচ্ছি, সবসময় দিদার হাতে খেয়েছি, তারপরে মায়ের হাতেও খেয়েছি, মাসির হাতেও খেয়েছি, এই প্রথম আমি বানাবো। ইটস কি বলবো, চ্যালেঞ্জ। অ্যান্ড আমার নতুন নতুন জিনিস ট্রাই করার খুব ইন্টারেস্ট থাকে অলওয়েজ। তো ওটাই বলেছিলাম যে আমি যদি সত্যি সত্যি করতে পারি, অ্যাটেম্পটা নিতে পারি, তাহলে তোমাদেরকে জানাবো। তো এটাই। এবার যেমনটা দেখালাম কোয়ান্টিটি অনুযায়ী মাপটা নিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা করবো হচ্ছে পুরটা। তো পুরটা বানাতে যাওয়ার আগে জাস্ট ব্রিফলি বলে দিই, অল্প সামান্য একটু ঘি বা বাটার দিয়ে একটুখানি মানে একটুখানি ব্রাশ করে নেবে। তারপরে দুধ দেবে ওর মধ্যে। আমি এই দুধটা ইউজ করছি, সিন্স আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, আমার নর্মাল দুধ স্যুট করে না, তো আমি ল্যাকটোজ ফ্রি এই আমুলের এই মিল্কটা ইউজ করবো। তো এটা আস্তে আস্তে আমাদের ঘন করতে হবে, মোটামুটি একটু ঠিক আর একটু গরম হয়ে গেলে তার মধ্যে দেবো হচ্ছে আমুলিয়ার মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা দেওয়ার পরে আমাদের ঘন করতে হবে, ঘন করে যেতে হবে, মোটামুটি একটু ঠিক হয়ে গেলে দেন আমরা ওর মধ্যে গুড় অ্যাড করবো। সিন্স আমার কাছে গুড় আছে, তো আমি গুড় অ্যাড করবোই। তো গুড় অ্যাড করবো, তারপরে মোটামুটি থিকনেস হয়ে গেলে দেন সেটাকে রাখবো। ওটা আস্তে আস্তে গাঢ় হবে। অ্যান্ড যতক্ষণে এইটা রেডি হবে, ততক্ষণে আমাদের ব্যাটারটাও বেশ একটু ফোলার সুযোগ পাবে, যেহেতু যাতে ইনগ্রিডিয়েন্টস আছে ওতে সুজি ফুজি সব আছে, তো ওটা একটু ফুলে উঠবে। তারপরে এটা একটা পুর করবো, আর সেকেন্ড আরেকটা নারকেল আর গুড় দিয়ে একটা পুর করবো। সিন্স আমি আমার এখানে যারা যারা ফ্রেন্ডস আছে তাদেরকেও একটু দেবো ভেবেছি। সবাই বাঙালি এবং সবাই ভালোবাসে এবং সবাই বাড়ি থেকে দূরে আছে, সো আই থট অফ গিভিং দেম অ্যাজ ওয়েল। তো ইউজুয়ালি সবাই এই ক্ষীরের পাটিসাপটাই ভালোবাসে। আমি ক্ষীরের সঙ্গে সঙ্গে নারকেলের পাটিসাপটাটাও খুব ভালোবাসি, তো আমার জন্য একটু নারকেলের পাটিসাপটা বানাবো। দেবো, ওদেরকেও দেবো, কিন্তু ক্ষীরেরটা ওরা বেশি খাবে, নারকেলটা কম। আমি নারকেলটা বেশি খাবো, ক্ষীরটা কম। তো এটা হচ্ছে ব্যাপার। এবার বেশি কথা না বলে, অলরেডি 6টা বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। যেমনটা তোমরা দেখলে ক্ষীরের পুরটা তোমার বানানো হয়ে গেল। তো নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে গিয়ে একটা নারকেল আর গুড়ের, মানে পাটালি গুড়ের দিয়ে নারকেলের পুর বানাবো একটা। তো সেটা বানানোর জন্য প্রথমে কি করব, ওই সিমিলারলি একটু ঘি আমি অ্যাড করব। করার পরে নারকেলটা দেবো। নারকেলটা মোটামুটি একটুখানি নাড়ানো, মানে জাস্ট ধরো জমাট বেঁধে থাকে। আমি আসলে এইখানে আমাদের গ্রেটেড কোকোনাট পাওয়া যায়, তো আমি প্যাকেটের সেই গ্রেটেড কোকোনাটই কিনেছিলাম। দেন সেই গ্রেটেড গুড় কোকোনাটটা দিয়ে, ওটা তো জমাট বেঁধে থাকে, তো সেটা একটুখানি জাস্ট ছাড়িয়ে নেওয়ার পরে আমার পাটালি গুড় নেওয়া আছে, তো আমি পাটালি গুড়টা সেটা অ্যাড করে দেবো। তো মোটামুটি সেটা একটু মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি অ্যাড করবো হচ্ছে দুধ। দেন ওই সিমিলার ওয়েতে ওটাকে জাল দিতে দিতে একটুখানি পাকটা, মানে কড়া পাক মতন একটু বানিয়ে নেবো। বানিয়ে নেওয়া হয়ে গেলে দেন আমার নারকেল পুরটাও রেডি হয়ে যাবে। তো চলো সেটা আবার বানিয়ে ফেলি। তো তোমরা দেখতেই পেলে আমার ব্যাটার তো রেডি হয়ে গেছিল, দেখেছো। ক্ষীরের পুরো ডান, নারকেলের পুরো ডান। এইবার হচ্ছে মেন কাজ, হচ্ছে পাটিসাপটা বানানো। ফার্স্ট টাইম বানাবো, অনেক রকম ভিডিওস দেখেছি, মা দিদার থেকে টিপস নিয়েছি, এবার ইমপ্লিমেন্টেশনের পালা। সো চলো চেষ্টা করি, দিদা মায়ের মতন না হলেও অ্যাটলিস্ট আমার মতন বা ওদের মতন কিছুটা টেক্সচার অ্যাটলিস্ট আনার। তো চলো বানানো শুরু করা যাক। মোটামুটি ইচ্ছা আছে, যদি বেশ নাম্বার অফ কোয়ান্টিটিস হয়, তো আমার এখানে দুটো বন্ধু থাকে, তো তো ওদের দুজনকেও দিতে যাবো। তো ওইগুলো দিয়ে দেবো, আর তারপরে এসে বাকিটা নিজে খাবো। তো চলো আর কথা না বাড়িয়ে এবার লেগে পড়ি।
তো পাটিসাপটাগুলো তো রেডি হয়ে গেল। তারপর আমার জন্য রেখে আর আমার ওই দুটো বন্ধুর জন্য আলাদা আলাদাভাবে প্যাক করে নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে ওদেরকে দিয়ে আসলাম। খুব বেশি দূরে থাকে না, অটো ডিস্টেন্স। সো তাড়াতাড়ি গিয়ে আর লাকিলি দুজন মোটামুটি পাশে থাকে। সো দুজনকে জাস্ট জোম্যাটোর ডেলিভারি বয়ের মতন ডেলিভারি গার্ল হিসেবে ড্রপ করলাম, বললাম তোরা খাস, খেয়ে আমাকে জানাস, আমি এখন চলি বলে বাড়ি চলে আসলাম। দেন এসে তো মাকে কল করলাম, দিদাকে একসঙ্গে, মা আর দিদার সঙ্গে ভিডিও কলে কথা, বাবা ফেরার পরে বাবাকেও কলে অ্যাড করলাম। দেন একসঙ্গে সবাইকে দেখালাম অ্যান্ড দে আর লাইক সুপার হ্যাপি যে আমি এখানে বসে এত দূরে থেকেও আমি নিজে বানিয়েছি এবং খাচ্ছি। অ্যাটলিস্ট আমি যে খাচ্ছি এইটাতে ওরা হ্যাপি। আর আমি হ্যাপি যে আমি বানাতে পেরেছি সাকসেসফুলি, যে আমি বানাতে পেরেছি এবং উতরোতে পেরেছি এবং মোটামুটি ভালো হয়েছে বলে আমি আবার লোককেও খাওয়াতে পারছি। সো দ্যাট ওয়াজ মাই অ্যাচিভমেন্ট, আই উড সে। তো অনেক দিন ধরে এটা প্ল্যানে ছিল পাটিসাপটা বানাবো। ইভেন কি শরীর খারাপের মাঝখানেও প্ল্যান করেছিলাম, বাট এত শরীর খারাপ হয়েছিল, এনার্জি একেবারে ডাউন ছিলাম, যে কারণে আমি হলো না। তো মেবি ভগবানের প্ল্যান ছিল যে আজকের দিনে হবে, সো আমি আজকের দিনেই করতে পারলাম। তো যাই হোক, এইভাবে মোটামুটি গেল। আমি পাটিসাপটাই খেয়েছি রাত্রিবেলা ডিনার হিসেবে, আর এক্সট্রা আর কিছু খাইনি। আমার মধ্যেই পেট ভরে গেছিল অ্যাকচুয়ালি। অনেক কথা বলেছি আবার, সে কারণে গলাটা আবার একটুখানি ভারী হয়ে আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। মোটামুটি আমার পুরো রেসিপিটা, পুরো ওয়েটা, সবটা কী ইনগ্রিডিয়েন্ট লাগবে, কীভাবে বানাবো, সবটা আমি ব্লগের মধ্যে ছেড়েছি। কালকে থেকে তো আবার অফিস স্টার্ট, সো সকালবেলা উঠে অফিস সব করতে হবে। চলো, আর বেশি কথা বলবো না, রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, সব ডান, বেডে উঠে পড়েছি অলরেডি, লাইটটা অফ করবো আর ঘুমাবো। এই বলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। খুব ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট, কালকে দিনটা সবার ভালো কাটবে, এই বলে আজকে এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। কাল দেখা হচ্ছে আবার।